ঘুষ চাওয়ার অভিজ্ঞতা এবার উঠে আসছে একটি অনলাইন প্ল্যাটফর্মে। সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ দাবি করা হচ্ছে তা জানাতে চালু হয়েছে ঘুষ.সাইট। 21 আগস্ট চালুর পর মাত্র 3 দিনেই ওয়েবসাইটটিতে জমা পড়েছে 1894টি অভিযোগ। এসব অভিযোগে ঘুষ চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 25,61,00,000 টাকা। অভিযোগের সংখ্যায় সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে জমা পড়েছে 887টি অভিযোগ। এরপর চট্টগ্রামে 447, রাজশাহীতে 124, খুলনায় 118, রংপুরে 100, সিলেটে 79, ময়মনসিংহে 72 এবং বরিশালে 67টি ঘুষের অভিযোগ এসেছে। অভিযোগকারীদের 18% জানান তারা ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ওয়েবসাইটটির উদ্যোক্তা সাইফ কবির ও শাহেদ শরীফ। তাদের লক্ষ্য বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা ঘুষের অভিজ্ঞতাগুলো এক জায়গায় এনে কোনো সরকারি দপ্তর বা সেবা নিতে গিয়ে কত টাকা ঘুষ চাওয়ার অভিযোগ বেশি আসছে তার একটি সামগ্রিক চিত্র তৈরি করা। প্ল্যাটফর্মটিতে অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। ব্যবহারকারীকে দফতরের নাম, সেবার ধরন, এলাকা, ঘুষ হিসাবে দাবি করা অর্থের পরিমাণ এবং শেষ পর্যন্ত কি ঘটেছে এই 5টি তথ্য দিতে হবে। চাইলে ঘটনার সংক্ষিপ্ত বিবরণও যোগ করা যায়। পুরো প্রক্রিয়াটি 2 মিনিটেরও কম সময়ে সম্পন্ন করা সম্ভব। তবে ব্যক্তির নাম, পদবি বা ফোন নম্বর উল্লেখের সুযোগ নেই, কারণ কোনো নির্দিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে চিহ্নিত করা নয়, বরং কোন দফতর বা সরকারি সেবাকে ঘিরে ঘুষের অভিযোগ বেশি আসছে সেটি তুলে ধরতে চায় প্ল্যাটফর্মটি। অভিযোগ জমা পড়ার পর তা সরাসরি প্রকাশ করা হয় না। প্রথমে মডারেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সরানো এবং নীতিমালা ভঙ্গকারী বা অস্পষ্ট অভিযোগ বাদ দেওয়ার প্রক্রিয়া রয়েছে। এরপর বিভাগ, দপ্তর, সেবার ধরন, চাওয়া অর্থ ও ফলাফলের ভিত্তিতে তথ্য প্রকাশ করা হয়। তবে এখানে বড় একটি সীমাবদ্ধতাও রয়েছে। জমা পড়া অভিযোগগুলো আলাদাভাবে যাচাই করা হয় না, তাই প্রতিটি প্রতিবেদনের সঙ্গে আনভেরিফাইড উল্লেখ থাকে। উদ্যোক্তাদের ভাষ্য, ঘুষ.সাইট কোনো অভিযোগকে সত্য ঘটনা কিংবা কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করছে না, বরং ঘুষের অভিযোগের প্রবণতা দৃশ্যমান করাই তাদের মূল উদ্দেশ্য। তুষার ইসলাম, জাগো নিউজ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস না কিনলে লস।